দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ফাঁদ পেতেছিল ষড়যন্ত্রকারীরা। ভারত পতিত সরকারের দোসররা এতে ইন্ধন দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত নাক গলানোকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করে তারা অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতারের পর মঙ্গলবার জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এই ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের কিছু নেতাকর্মী বিভ্রান্তি ছড়াচ্ছে। তো ভারত যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে সেটাকে পরিপূর্ণভাবে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে। ফলে আমরা বলবো যে সরকারও এই ধরনের অপতৎপরতাটা শক্ত হাতে তারা মোকাবেলা করবে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উস্কানি দেওয়া হচ্ছে। কোনোভাবেই এ ফাঁদে পা দেয়া যাবে না। যে কনসেপ্টের উপরে জুলাই বিপ্লব হয়েছে যে এই দেশটা সবার, আমাদের সবার সমান অধিকার আছে, এবং একটা গ্রুপ যারা পরাজিত ফেসিবাদ তারা নানাভাবে নানা গ্রুপে বিভিন্নভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে, এবং যাতে এই সুষ্ঠু সুন্দর যে আমরা যে সুন্দর বাংলাদেশ চিন্তা করছি সেটা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগোতে না পারি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক পরিস্থিতিতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে আলেম ওলামা ও মুসল্লিদের। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওলামা, মাশায়েখ এবং সাধারণ ধর্মপ্রাণ আমরা যারা মুসলিম আছি, আমি তাদের প্রতি একটা বিনীত আবেদন থাকবে যে আমি আগেই বলেছি যে বিভিন্ন দেশীয় এবং বিদেশি চক্রান্তকারীরা এখানে বিভিন্ন রকম অজুহাত তৈরি ফাঁদ পাততেছে। এই ফাঁদে আমরা কোনোভাবেই পা দেব না। এই দফায় পতিত শক্তি সফল না হলেও আগামীতে এ ধরনের আরও ষড়যন্ত্র হতে পারে। সবাই এক থাকলে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।